গতকাল পর্যন্ত আমরা আস্বাদন করেছি যে উদ্ধব কৃষ্ণের দেওয়া রথে করে ব্রজে রওনা হয়েছেন। এখন আমরা দেখব যে উদ্ধব ব্রজে গিয়ে কি কি দেখছেন। অগ্রসর হইতে লাগিলেন ক্রমে ক্রমে ব্রজের দিকে শ্রীমান উদ্ধব। ভাবিতে লাগিলেন পথে পথে ব্রজ ও ব্রজ বিরোহী মাধবের কথা। মাধব চিন্তা করিতে লাগিলেন উদ্ধবের কথা। ব্রজে যাইতেছেন আমার পরম প্রিয় উদ্ধব, কতই না শোভা সম্পদ আমার ব্রজভূমির। আজ সব বিমলিন আমা বিহনে। মাধব চিন্তা করছেন যে আজকে তো আমার প্রিয় উদ্ধব ব্রজে যাইতেছে, কিন্তু সেই ব্রজের শোভা, ব্রজের সৌন্দর্য সবই ক্ষয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বিমলিন হয়ে গেছে। কেন হয়েছে? আমা বিহনে। কৃষ্ণ বিহনে আজ ব্রজের সৌন্দর্য সবকিছুই নষ্ট হয়ে গিয়েছে। বেদনা দেখা দিল ভাবময় গোবিন্দের অন্তরে। এই কথা ভাবিতে যে বঞ্চিত থাকিবে উদ্ধব আমার স্বপদরমণ শোভাময় বৃন্দাবনের নিরুপম সৌন্দর্য দর্শনে। গোবিন্দ মনে মনে কষ্ট পাচ্ছেন। কেন গো? তিনি ভাবছেন যে উদ্ধবকে তো পাঠাচ্ছি, কিন্তু উদ্ধব ব্রজে গিয়ে আমার যে বৃন্দাবনের আগে একটি শোভা ছিল, সৌন্দর্য ছিল, উদ্ধব গিয়ে তো আর সেগুলো দেখতে পারবে না। এই জন্য গোবিন্দ মনে মনে কষ্ট পাচ্ছেন। শ্রীকৃষ্ণ সংযুক্ত ব্রজের উৎসাহ আনন্দময় শোভা সম্পদ দর্শন করিয়া ধন্য হোক উদ্ধব, ইহা ঐকান্তিকভাবে ইচ্ছা করিতে লাগিলেন ইচ্ছাময় লীলানায়ক শ্রী শ্যামসুন্দর। গোবিন্দ ভাবছেন যে আমার মনের ইচ্ছা যে উদ্ধব ব্রজে গিয়ে আমার সেই আগেকার দিনের সেই সৌন্দর্যময় আনন্দময় বৃন্দাবন দর্শন করুক। যোগমায়া দেবী অঘটন ঘটন পটয়সী। আজ গোবিন্দের যতক লীলা সর্বোত্তম নরলীলা। এই নরলীলা হচ্ছে একমাত্র যোগমায়ার কারণে। সেই জন্মের থেকে আরম্ভ করে যোগমায়ার কারণেই সকল লীলাগুলি সম্পূর্ণ হচ্ছে। যেমন জন্মের পরেই সপ্তম গর্ভের সন্তান রোহিণীর গর্ভে নিয়ে গেল। অষ্টম গর্ভের সন্তান যখন জন্ম নিল তখন সকলকে ঘুম পাড়িয়ে দিল। বসুদেব যখন নিয়ে যাচ্ছে তখন যমুনার উপরে শৃগাল রূপ ধরে যমুনায় পথ দেখিয়ে দিল। আবার যখন ওখানে গেল তখন সে যশোদার গর্ভে কন্যা সন্তানটিকে নিয়ে চলে আসলো। সে আবার যোগমায়া ধরেছেন। যোগমায়া ধরে কংসকে বলেছিলেন তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছিস। তারপরও তো বড়াই বুড়ি যাকে আমরা বলি, সেও যোগমায়া। সবকিছু যোগমায়ার কারণে। মহামায়া হচ্ছে আমাদেরকে যে মায়া গ্রাস করে রয়েছে, গোবিন্দর থেকে বিমুখ করে রয়েছে, গোবিন্দের কাছে যেতে দিচ্ছে না, সেটি হচ্ছে মহামায়া। এই মহামায়া গোবিন্দের কাছে আমাদেরকে যেতে দিচ্ছে না, সর্বদাই গোবিন্দ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখছে।
কিন্তু যোগমায়া হচ্ছে আমাদেরকে সদা সর্বদাই গোবিন্দের সাথে যোগ করাচ্ছে, যোগ মানে ভক্ত আর ভগবানকে যোগ করাচ্ছেন, এই জন্য তার নাম যোগমায়া। তাই এখানে বলছে যোগমায়া দেবী অঘটন ঘটন পটয়সী, ইনি শ্রীকৃষ্ণের ইচ্ছা শক্তির অপর নাম। মানে যোগমায়ার কাজ কি, যে ভগবান মনে মনে যাহা ইচ্ছা করিবে যোগমায়া দেবী তাহাই পূর্ণ করিবে। ভগবত ইচ্ছাকে রূপায়িত করা ইহার মুখ্য কার্যের অন্যতম। ব্রজের স্বাভাবিক শোভা প্রকট করিলেন তিনি শ্রীমান উদ্ধবের নয়ন গোচরে। এখন কৃষ্ণের মনে কি ইচ্ছা হয়েছে গো? কৃষ্ণের মনে কি ইচ্ছা হয়েছে? যে উদ্ধবকে তিনি সে আগের ব্রজের যে সৌন্দর্য দেখাবে, এটা ইচ্ছা হয়েছে কৃষ্ণের মনে। আর যোগমায়া সেটিকে উদ্ধবের চোখকে ফাঁকি দিয়ে সেই ব্রজের সৌন্দর্য উদ্ধবের সামনে তুলে ধরেছে। মানে যে কোনোদিন কিছু পায়নি, সে হারানোর ব্যথাটা বুঝবে না। বুঝবে গো? যে কিছু পায়নি সে হারানোর ব্যথা বুঝবে? বুঝবে না। আর যে পেয়েছে সেই একমাত্র হারানোর ব্যথা বুঝবে। তাই উদ্ধব গিয়ে যদি ব্রজে দেখে এই করুণ অবস্থা, দুর্দশা ব্রজের, তাহলে উদ্ধব কখনোই বুঝবে না যে ব্রজের আগের সৌন্দর্য কেমন ছিল। এই জন্য যোগমায়ার কারণে উদ্ধবের সামনে সে ব্রজের সৌন্দর্য তুলে ধরেছে। সে সৌন্দর্য দর্শন করে তিনি বুঝতে পারবেন যে কতটাই ব্রজের সৌন্দর্য ছিল, আর কৃষ্ণ বিরহে কৃষ্ণ বিহনে আজ ব্রজ কেমন হয়েছে। তাই যোগমায়া তার দৃষ্টিকে আড়াল করে ব্রজের সৌন্দর্য তুলে ধরেছেন। তাহার দৃষ্টির অগ্রে ভাসমান হইয়া উঠিল সেই সৌন্দর্য, যাহা পরম উল্লাসময় ব্রজে সর্বত্র সুব্যক্ত ছিল শ্রীকৃষ্ণের ব্রজ বিহার কালে। নিত্যভূমির প্রত্যেকটি অবস্থায় সমভাবে নিত্যত্ব বিশিষ্ট। যখন যেটি ইচ্ছা ব্যক্ত করিতে পারেন লীলা শক্তি যোগমায়া। উদ্ধব ডুবিতে লাগিলেন আনন্দের সৌন্দর্য সমুদ্রে আপনাকে হারাইয়া গিয়া। এখন উদ্ধবের সামনে যখন সেই সৌন্দর্য তুলে ধরেছে, উদ্ধব আস্তে আস্তে সেই সৌন্দর্যের মধ্যে হারিয়ে যাচ্ছে। কোন বস্তুর সত্তা মাত্রই তৎসম্যোগে হেতু হয় না, ভোগ যোগ্যতা থাকা চাই অন্তরে। সেই কালে ব্রজ মাধুর্য আস্বাদনের সম্পূর্ণ যোগ্য হইয়াছে উদ্ধবের অন্তরখানি। যারা দাস তাহাদের শ্রেষ্ঠ সম্পদ হইল প্রভুর সেবা। দাসের কাজ কি? প্রভুর সেবা করা। দাস ছিল কে? দাস ছিল কে? হনুমান। সব সময় দাস। সীতা দেবী মুক্তার মালা দিয়েছে, মুক্তার মালা কামড়ে কামড়ে ভেঙে দিচ্ছে। তোমাকে এত বড় মুক্তার মালা দিলাম, এত মূল্যবান ধন সম্পদ, তুমি ভেঙে দিচ্ছ কেন? বলে আমি দেখছিলাম এই মুক্তার মালার ভিতরে আমার রাম নাম আছে কিনা, এই মুক্তার মালায় আমার রামের গন্ধ আছে কিনা আমি দেখছিলাম, কিন্তু এখানে তো রামের নামও নেই, রামের গন্ধও নেই। যে জিনিস রামের নাম নেই, রামের গন্ধ নেই, এটা আবার আমার কাছে মূল্যবান হয় নাকি? ভেঙে ভেঙে ফেলে দিয়েছে। এই জন্য একটা কথা আছে যে বাদরের গলায় জানি তাই।
তো এখানে বলছেন যে যারা দাস তাহাদের শ্রেষ্ঠ সম্পদ হইল প্রভুর সেবা করা। আজ প্রভুর সেবা কার্যে চলিয়াছেন শ্রীমান উদ্ধব। প্রভুর সেবাতেই দাসের কৃতার্থতা, তাহাতে আবার আদেশ পাইয়া সেবা লাভ, তাহাতে আবার ব্রজবাসীগণের দর্শন লাভ ও সেবা করিবার সৌভাগ্য। কৃতার্থতার গভীর অনুভূতি, উজ্জ্বলতার উদ্ধবের মুখে চোখে এই আন্তর প্রফুল্লতা পরম সহায়ক হয়েছে তাহার ব্রজ সৌন্দর্য দর্শন করে। ব্রজ দর্শনের জন্য উদ্ধবের উৎকণ্ঠা পূর্ব হইতেই প্রাণে ছিল, উহা তীব্রতা প্রাপ্ত হইয়াছে শ্রীকৃষ্ণের আদর মাখা আবেগ ভরা আদেশে। বলছে ব্রজের সৌন্দর্য দর্শন করা ইচ্ছা উদ্ধবের আগের থেকেই ছিল, তারপরে সেটা আরো তীব্র হলো কখন, যখন কৃষ্ণ নিজের মুখেই বলেছে তুমি ব্রজে যাও। ব্রজে প্রত্যেকটি বৃক্ষলতা শ্রীকৃষ্ণের লীলা মাধুরীমা উদ্দীপন করিতে লাগিল। উদ্ধবের অন্তরে শ্রী ব্রজে প্রবেশ করিবা মাত্রই প্রাণ ভরা অনুভূতি লইয়াই উদ্ধব ভাবিতেছে, অহ এই সেই ব্রজভূমি। ব্রজে প্রবেশ করেই উদ্ধব ভাবছেন, অহ এই সেই ব্রজভূমি, যে ব্রজভূমির কথা এতকাল শুনেছি, দর্শন করতে পারি নাই, এ কি সেই ব্রজভূমি? যেথায় নিত্য বিহার করেন বনবিহারী, এই সেই বনবীথি যেখানে রঙ্গে ভঙ্গে নৃত্য করিয়াছেন সখাগণের কণ্ঠ ধরিয়া ব্রজ সুন্দর। এই সেই ব্রজভূমি যেখানে রঙ্গে ভঙ্গে নৃত্য করছেন ব্রজবিহারী। এই বৃক্ষতলে উপবেশন করিয়াছেন রবি ক্লান্ত হইয়া। এই সেই বৃক্ষ, যে বৃক্ষতলে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে ক্লান্ত হয়ে বসে থাকেন। এই কি সেই বৃক্ষ? এই ছায়াকুঞ্জে পল্লব শয্যায় বিশ্রাম করিয়াছেন ক্রিয়াশ্রান্ত হইয়া। খেলা করতে করতে এই গাছের নিচেই কি তিনি বসে থাকতেন? এই নিপমূলে ললিত ঠামে দাঁড়াইয়া বেণু বাজায়েছেন ধেনুর নাম ধরিয়া মধুর পঞ্চমতানে। এই বৃক্ষের নিচে বৃক্ষের ছায়ায় ত্রিভঙ্গ ঠামে দাঁড়াইয়া মুরলীধ্বনি করেছেন গাভীগণের নাম ধরে। এই বৃক্ষরাজির স্নিগ্ধ ছায়ায় পুলিনে ভ্রজন করিয়াছেন প্রিয় বয়স্যগণে পরিবেষ্টিত হইয়া। বলছে এই কি সেই বৃক্ষ, যে বৃক্ষতলে বসে ভোজন করিয়াছেন বনবিহারী শ্রীকৃষ্ণ। ধন্য ব্রজের তরুলতা গিরিবন, দুর্লভ পাদপদ্ম স্পর্শ করিয়াছে ইহারা কত অনুরাগ লইয়া। বলছে ধন্য ধন্য এই ব্রজের বৃক্ষলতা। এই জন্য সবসময় যদি ব্রজে যান, যখনই পরিক্রমা করবেন, কোনো কিছুই পরিক্রমা বা পঞ্চক্রোশী পরিক্রমা বলেন আর গিরিরাজ পরিক্রমা বলেন, সবসময় বৃক্ষগুলিকে, বৃক্ষ গাভী এদেরকে সবসময় ডানে রেখে পরিক্রমা করতে হবে। যেমন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তো একটি বৃক্ষ রয়েছে, বৃক্ষটিকে বাম দিকে রেখে চলে গেলাম, সেটা কিন্তু অপরাধ হয়ে যাবে। পরিক্রমা করতে করতে সবসময় বৃক্ষটি থাকলে, যদি একদম পাশে পাঁচিল থাকে, যদি না যাওয়া যায় সেটা আলাদা কথা, কিন্তু যদি জায়গা থাকে যাওয়া যায়, তাহলে সবসময় বৃক্ষটিকে ডান পাশে রেখে যেতে হবে। গোমাতা থাকলেও গোমাতাকে সবসময়, বৃন্দাবনের সমস্ত কিছুকে সবসময় ডান দিকে রেখে পরিক্রমা করতে হবে। এটা হচ্ছে ব্রজের পরিক্রমার নিয়ম। কেন এখানে তিনি বলছেন
যে এই ব্রজের দুর্লভ পাদপদ্ম স্পর্শ করিয়াছি, ইহারা কত অনুরাগ লইয়া, ইহাদের সান্নিধ্যে আজ আমিও ধন্য, ভাবিলেন উদ্ধব মহারাজ। যে ব্রজের বৃক্ষলতা কীটপতঙ্গ এরাও কত ভাগ্য করেছে, এই জাগতিক সংসারে জন্ম হওয়া, আর ব্রজের একটি যদি তরুলতা হয়ে জন্ম হওয়া যায় তাহলে অনেক ভাগ্য। ব্রজের তরুলতা একটি কুকুর পর্যন্ত আমাদের পূজনীয়। এখানে এখন রাস্তাঘাটে কুকুর আমরা তাড়িয়ে দিই, মারি ধরে, কিন্তু ব্রজের কুকুর একটি ঘাস, তৃণলতা সমস্ত কিছুই পূজনীয়। দেখিতে লাগিল উদ্ধবের লোলুপ নয়ন, অসংখ্য লতা কানন। দেখিতে লাগিল উদ্ধব পুষ্প ফলে পরিশোভিত, অমোদিত প্রাণ ভরা গন্ধে। এই যে এগুলি দেখছেন না, এগুলি সবই হচ্ছে যোগমায়ার সাজানো বৃন্দাবন। বুঝতে পারছেন? উদ্ধব যে এখন যে বৃন্দাবন দর্শন করছে, এগুলো কিন্তু প্রকৃত বৃন্দাবন নয়, যোগমায়ার সাজানো বৃন্দাবন। এরপরে আসল ঘটনা সামনে আসবে, যে কৃষ্ণ থাকাকালীন বৃন্দাবনের কেমন শোভা হয় সেটি দর্শন করছে। প্রতি ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন, প্রতি শাখায় শাখায় কোকিলের কাকলি, কত শত দীর্ঘিকা তাহাতে রাশি রাশি ফুটন্ত পঙ্কজের নিরুপম শোভা। সৌরভে দিগমণ্ডল মাতোয়ারা, হংস কারণ্ড প্রভৃতি জল পাক্ষিগণের উল্লাস ধ্বনিতে সরোবর সমূহ মুখরিত। উদ্ধব দর্শন করিলেন উদভারাক্রান্ত গাভীগণ ছুটিতেছে নিজ নিজ বৎসগণের প্রতি। শক্তিশালী বৃষগণ যুদ্ধ করিতেছে ঋতুমতী ধেনুগণের জন্য। শ্বেতবর্ণের বৎসগণ সানন্দে ইতস্তত লাফাইয়া লাফাইয়া দৌড়াদৌড়ি করিতেছে। দেখেন ব্রজের সৌন্দর্য কতখানি। উদ্ধব শুনিলেন চারিদিকে গো দহনের শব্দ। ভাবা যায়? বৃন্দাবন তো গোয়ালাদের জায়গা, তাই না? তাহলে উদ্ধব শুনতে পাচ্ছে চারিদিক থেকে গো দহনের শব্দ, তাহলে কতগুলি গাভীর দুগ্ধ দহন করছে? হ্যাঁ, কতগুলি গাভীর দুগ্ধ দহন করছে যে তিনি চারিদিক থেকে শুধু শুনতে পাচ্ছে গো দহনের শব্দ। শুধু নন্দ মহারাজেরই ছিল 9 লক্ষ ধেনু, বুঝতে পারছেন? 9 লক্ষ গাভী, একটা দুটো 100,000 নয়, 9 লক্ষ। তাও তো আরো আগে ছিল, সবাইকে দান করে, ব্রাহ্মণদের দান করে করে তাও 9 লক্ষ ছিল। বাছুরি ছাড়িও না, গোদহনের ভাণ্ডটি দাও, এই দুগ্ধ ভরা ভাণ্ডটি লইয়া যাও, এই দড়ি ধরো, তাড়াতাড়ি করো, ইত্যাদি নানাবিধ শব্দে গোষ্ঠ মুখরিত। মানে চারিদিক থেকে শুধু এই আওয়াজগুলো, এই কথাগুলি ভেসে আসছে। উদ্ধব দেখিলেন গৃহে গৃহে হোম অনুষ্ঠান, অগ্নি ও সূর্য দেবতার পূজা, নব নব তৃণ ঘাস দিয়া গাভীগণের আপ্যায়ন, মধুর বচন ও সৎকার দ্বারা অতিথি ব্রাহ্মণ পিতৃলোক ও দেবলোকের আরাধনা। উদ্ধবের নয়ন পথে পড়িল ব্রজের প্রত্যেকটি ঘর দুয়ার ফুলের দ্বারা সুসজ্জিত।
প্রত্যেক গৃহমধ্যে উজ্জ্বল প্রদীপের শোভা, প্রাণ মাতানো ধূপের গন্ধ। কত সুন্দর! হ্যাঁ, যেদিকেই দৃষ্টি পড়ে উদ্ধবের সেই দিকেই মনোরম। গোপ বালকগণ উল্লাসে নাচিতেছে, কেউ শৃঙ্গা বাজাইতেছে, কেউ বেণুবাদন করিতেছে। যখন পৌঁছাইয়া গেলেন উদ্ধব ব্রজে, তখন সূর্যদেব অস্তাচলগামী। তখন যুথে যুথে ধেনুগণ ব্রজে প্রবেশ করিতেছে বনখেলা শেষ করিয়া। দেখছে সকল গাভীগণ তো গোচারণে চলে গিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য অস্তাচলগামী। সূর্য অস্ত গেলে আবার সকল গাভীগণ বৃন্দাবনের মুখেই চলে আসেন। তাহাদের খুরের সঞ্চালনে ব্রজের পথের ধূলি শূন্যে উড়িতেছিল। এত গাভী একসাথে আসলে তো ধুলা উড়বেই, তাই না? সেই ধূলি পটলে উদ্ধব মহাশয়ের রথখানি সমাচ্ছন্ন হইয়া গেল। উদ্ধব তো রথ নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওই গাভীদের ধুলায় উদ্ধবের রথখানি সমাচ্ছন্ন হয়ে গেল। গোধূলিকালের গোখুর রেণু জালে ধূসর তনু উদ্ধব তাহাতে ধন্য মনে করিলেন আপনাকে। শ্রীকৃষ্ণের চরণ চুম্বিত ধূলির বাতাসে উদ্ধবের দেহ আনন্দে কণ্টকিত। উদ্ধবের গায়ে যখন ধুলো উড়ে পড়েছে, তখন উদ্ধব বড়ই আনন্দিত যে এটি কৃষ্ণের চরণ ধূলি। কারণ যশোদা মা সাজিয়ে দিতেন গোচরণে যাওয়ার সময়, কিন্তু ফিরার সময় সেই সাজ আর থাকতো না। সব ওই গরুর খুরের ধুলি, গোচারণের ধুলি গায়ে মেখে একদম আসতেন। শ্যামবর্ণ ধুলায় সাদা হয়ে যেত। ব্রজবন যেন তাহাকে স্বাগত জানালেন ধুলিমাখা হস্তে। উদ্ধব ভাবছেন যে ধুলি গায়ে মেখেছি, যেন এই ব্রজ আমাকে স্বাগত জানাচ্ছে। ব্রহ্মাদি বাঞ্ছিত রজকণিকা শিরে লইয়া উদ্ধবের যেন সকল অন্তরায় ও অযোগ্যতার বাধা বিপত্তি চিরতরে দূর হইয়া গেল। সন্ধ্যার অন্ধকারে ধূলি সমাচ্ছন্ন উদ্ধব ও তাহার রথ তখন বিশেষ কাহারও দৃষ্টিপথে পড়িল না। সন্ধ্যা হয়ে গেছে তো, এই জন্য উদ্ধবের রথখানি কারোর চোখে পড়ল না। আগেই অন্য 10 জনের সঙ্গে দেখা হইলে উদ্ধবের বিলম্ব হইবে নন্দ রাজার সঙ্গে সাক্ষাৎ করিতে। প্রথমেই যাবে নন্দ রাজার সাথে সাক্ষাৎ করতে। আরম্ভ হয়ে গেল, প্রথমেই পিতার কাছে যাবে। লীলা শক্তির ইচ্ছাতেই এত সব ঘটিল। লীলা শক্তির যোগমায়া লীলা পুষ্টির জন্য আজ প্রথমত শ্রীকৃষ্ণ সংযুক্ত ব্রজকাননের আনন্দ উৎসবপূর্ণ প্রকাশটি শ্রীমান উদ্ধবকে দেখাইলেন। এতক্ষণ যোগমায়ার কারণে বলছে কৃষ্ণ সম্পূর্ণ, কৃষ্ণ সংযুক্ত বৃন্দাবন কেমন হয় সেটা দেখালেন। এইবার দুঃখময় ব্রজের বিরহ বধূর প্রকাশটি রাখিলেন গোপন করিয়া। কৃষ্ণ বিরহে যেই দুঃখময় ব্রজ বৃন্দাবন, সেটিকে গোপন করে রেখেছেন। তারপর দেবদর্শনের পূর্বে যেরূপ তীর্থ জলে স্নান করিতে হয়, তদ্রূপ নন্দ রাজার সন্দর্শনে পূর্বে ব্রজের ধেনু ক্ষুরোথিত ধূলিজালে উদ্ধবকে পরিস্নানাত করলেন। যেমন দেবদর্শন করলে যেরূপ তীর্থ জলে স্নান করতে হয়, সেরকম ভাবেই উদ্ধব ধূলি জলে স্নান করেছে।
মানে এতক্ষণ তো কৃষ্ণ সংযুক্ত বৃন্দাবন দেখছেন, যখনই গরুর খুরের ধুলিগুলি উদ্ধবের অঙ্গে লেগেছে, এখন উদ্ধবের সেই ধুলিতে উদ্ধব স্নান করে ফেলেছে। স্নান করে এবার আসল, এতক্ষণ তো নকল ছিল বৃন্দাবন, এখন আসল বৃন্দাবন দর্শন করছেন। ব্রজরাজ নন্দের দ্বারস্থ হইল উদ্ধবের রথ। নন্দের দরজায় উদ্ধবের রথ গেল প্রথমেই, আর কোথাও গেলেন না, প্রথমেই পিতার কাছে। তখনও ধুলির বাতাসে তাহা পড়িল না, কিন্তু লোকজনের চোখে গরুর খুরের ধুলি এতটাই প্রবল যে তখনও উদ্ধবের রথখানি কেউ দেখতে পারছে না, চারিদিকে ধুলা উঠছে। অবতরণ করিলেন রথ হইতে উদ্ধব মহাশয়, বসিয়া পড়িলেন একটি মর্মর বেদিকার উপর কয়েক পদ অগ্রসর হইয়া। রথ থেকে নেমে কয়েক পা এগিয়ে উদ্ধব একটি বেদির উপরে বসে পড়লেন। ওই বেদিকা ছিল ব্রজরাজের অন্তপুর সম্মুখবর্তী পুষ্প উদ্যানের মধ্যস্থল। ক্রমে গোপন গৃহে প্রবেশ করায় ধূলি মলিনতা শূন্য হইয়া উঠিল গগনমণ্ডল, অন্ধকারও গাঢ় নহে। মানে সবে তো সন্ধ্যা হয়েছে, এখনো অন্ধকার অতটা গাঢ় হয়নি। গতাগতি পথে গোপগণের দৃষ্টিতে পড়িলেন উদ্ধব। আস্তে আস্তে সকলের দৃষ্টিতে পড়ছে। তাহারা আনিলেন ব্রজরাজের গোচরে অপরিচিতের আগমন সংবাদ। তারা এবার উদ্ধবকে দর্শন করে ব্রজরাজের কাছে সংবাদ নিয়ে এসেছে যে অপরিচিত, উদ্ধবের গায়ে তো ধুলি মাখা বা বাতাসে ধুলি উড়ছে, কেউ অত ভালো মতো দেখতে পাচ্ছে না উদ্ধবকে। নন্দ মহারাজের কাছে বলছে যে ব্রজে একজন অপরিচিত কেউ এসেছেন। মিলিত হইলেন উদ্ধবের সঙ্গে স্বয়ং নন্দরাজ বহিঃপ্রদেশ আগমন করিয়া। প্রণত হইলেন উদ্ধব নন্দরাজের পদপ্রান্তে। প্রথমেই নন্দরাজকে দেখে উদ্ধব প্রণাম করেছেন। সিক্ত করিয়া দিলেন নন্দরাজ উদ্ধবের ধূলিধূসর দেহখানি নিজ নয়নের অফুরন্ত ধারাপাতে। বাহ, দেখেন আজকে আরম্ভ হচ্ছে কৃষ্ণ বিরহে ব্রজের কি করুণ অবস্থা। আমরা তো ভগবানকে চাইছি না, ভগবানকে পাওয়ার যে বিরহ আমরা সেটা মনে করতে পারছি না, তাই না? ভগবানকে হারালে যে কত কষ্ট হয়, ভগবানকে না পেলে যে কত কষ্ট হয়, সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই যে বলছে রাগ মার্গ ভক্তি একমাত্র ব্রজেই আছে, বৃন্দাবনেই আছে, কেন এই কথা বলেছেন? আর কেনই বা বলছেন বৃন্দাবনের সে যুগল কিশোরকে ধ্যান করতে? আজ দেখেন সত্যিকারের কৃষ্ণ প্রেম, সত্যিকারের কৃষ্ণ ভালোবাসা কি রকম। সবেমাত্র দেখা হয়েছে নন্দরাজের সঙ্গে উদ্ধবের। নন্দরাজের
নয়নের অফুরন্ত ধারাপাতে। নন্দ মহারাজের নয়ন হইতে এমনই জলধারা বইছে যে উদ্ধবের ওই ধূলি মাখা দেহ ধুয়ে দিয়েছে। আনিয়া বসাইলেন নিজ গৃহ প্রকোষ্ঠে। সৌজন্যে অভিভূত উদ্ধব বসিলেন উদ্বেলিত হৃদয়ে। গৃহমেধির শ্রেষ্ঠ কর্তব্য গৃহগত অতিথিকে সেবা করা। অতিথি উদ্ধব ক্ষুধায় অবসাদ প্রাপ্ত না হন, এই ভাবনা প্রবল হইয়া উঠিল ব্রজরাজের মনে। সেবা করিবেন উদ্ধবকে কি বস্তু দ্বারা? কিছুই নাই নন্দরাজের গৃহে। আহা, যার গৃহে কোনো কিছুর অভাব ছিল না গো, হ্যাঁ, যার গৃহে কোনো কিছুরই অভাব ছিল না, আজ বলছে কি? বলছে কিভাবে উদ্ধবকে সেবা করবে, তার গৃহে যে কিছুই নেই, কি করে থাকবে? যেই ধন হারালে সর্বস্ব ভিখারি হয়ে যায়। আমার নন্দ মহারাজ তো আজ নন্দ মহারাজ সেই ধন ছিল বলে সে মহারাজ ছিল, কিন্তু সেই ধন হারানোর পরে সে আজ ভিখারি। বলছে যেই দিন হইতে ব্রজ ছাড়িয়াছেন ব্রজ জীবন অক্রূরের রথে চাপিয়া, সেই দিন হইতে আহার নিদ্রাদি দেহ ধর্ম নাই ব্রজবাসী গোপ গোপী গণের কাহারও। পাকের ঘরগুলি সাক্ষ্য দেয় তাহাদের চরম দুর্দশার। আহা, কত কষ্ট! যেই রন্ধনশালায় সবসময় রান্না হতো, বলছে যেই দিন হইতে কৃষ্ণ চলে গিয়েছেন অক্রূরের রথে চাপিয়া, সেই দিন হইতে আর ব্রজের কারোরই ঘরে রান্না নেই। সকলের রান্নাঘরই পরিচয় দেয়, কারোরই ঘরে রান্না নেই, কারোরই পেটে খাওয়া নেই, ঘুম নেই। রান্নাঘরগুলির এমনই দুর্দশা। পাকের ভাণ্ড বাসন মাজা হয় নাই, সেই যে কৃষ্ণ গেছে রান্না হয় নাই, আর সেই কৃষ্ণ যাওয়ার সময় যে রান্না করা বাসন কত কাল চলে গেছে, সেগুলি মাজা হয় নাই। ভাবতে পারছেন? গৃহগুলি লেপন করা হয় নাই, গৃহ লেপন করা নেই। আঙিনায় ঝাড়ু পড়ে নাই, গাছের পাতা পড়ে আঙিনা জুড়িয়ে রয়েছে, ঝাড়ুও পড়ে নাই। বলছে উনুনগুলিতে মাকড়সার জাল বুনিয়েছে। যে রান্না করার উনুনগুলিতে মাকড়সার জাল। অমার্জিত অলিপ্ত ধূলিকঙ্কর সমাচ্ছন্ন পাকশালাগুলি কৃষ্ণ বিরহের এক নিদারুণ প্রতিচ্ছবি। বলছে রান্নাঘর দেখেই বোঝা যাচ্ছে যে ব্রজবাসীদের মনে কতটা কষ্ট। তখন গ্রাম প্রান্তবর্তী এক বিপ্র গৃহ হইতে
করাইয়া আনিলেন কিছু পরমান্ন নন্দরাজ লোক পাঠাইয়া। যে পাশের গ্রাম থেকে কিছু পরমান্ন রান্না করে এনেছেন উদ্ধবের জন্য। মিষ্টিবিহীন পরমান্ন, দুগ্ধে সিদ্ধ করা তণ্ডুল মাত্র, চিনিও নাই, শুধু দুধে কিছু চাল ফুটানো। পথক্লান্ত উদ্ধবের উদরের ক্ষুধা ছিল, যাহাই পাইলেন অমৃততুল্য আস্বাদন করিলেন। তৎপর ব্রজরাজ উদ্ধবকে শয্যায় শয়ন করাইলেন ও ভৃত্য দ্বারা পাদ সংবহন করাইলেন। শয়ন করেছে উদ্ধবকে। কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করিতে নন্দরাজ আসিয়া বসিলেন উদ্ধবের সন্নিধানে। কৃষ্ণের কথা ছাড়া আর কোনো কথা অন্তরে নাই নন্দরাজের, কিন্তু ওই কথা জিজ্ঞাসা করিতে সাহস হয় না। কি প্রশ্ন করিয়া কি অপ্রিয় উত্তর শুনিতে হয়, এই এক ভয়। উদ্ধবের কাছে যে কৃষ্ণের কথা জিজ্ঞাসা করবে, যে কৃষ্ণ কেমন আছে, ভালো আছে তো, বলছে সেই কথা জিজ্ঞাসা করতেও নন্দ বাবা ভয় পাচ্ছে। কেন গো? কারণ জিজ্ঞাসা করে আবার কোন অমঙ্গল উত্তর পাই, এই ভয়ে। আরেক ভয়, নিজের কথা ভাবিয়া বিরহ দুঃখ বৃদ্ধি আশঙ্কায়। আরেক ভয়, কৃষ্ণের কথা যদি উদ্ধব বলে তাহলে বিরহটা তো আরো বেশি বেড়ে যাবে। কষ্টটা তো, যে কষ্টটা ছিল সেটা তো আরো বেশি হয়ে যাবে। তাই কৃষ্ণ কেমন আছে জিজ্ঞাসা না করিয়া নন্দরাজ বসুদেবের কুশল প্রশ্ন করিলেন। কৃষ্ণ কেমন আছে সেটা জিজ্ঞাসা করেনি, কি জিজ্ঞাসা করেছে? বসুদেব কেমন আছে। নন্দরাজ বলিলেন, আমার সখা বসুদেব কেমন আছেন হে উদ্ধব? উদ্ধব, তোমরা আমার পর নও, তোমার পিতা আমিও বসুদেব এক পিতামহের সন্তান। আমাদের পিতামহ দেবমীর 2 বিবাহ করেছিলেন। ক্ষত্রিয় পত্নীর ঘরে জন্মেন দেবভাগ ও বসুদেবের পিতা সুর, আর বৈশ্য মাতার পুত্র আমার পিতা পর্জন্য। বসুদেবের কেবল আমার ভাই নয়, খেলার সাথী। ছেলেবেলায় কত একসঙ্গে খেলিয়াছি মাঠে মাঠে। পুত্র কন্যাগণ সহ বসুদেব ভাই কুশলে আছেন তো? কৃষ্ণের কথা জিজ্ঞাসা করা হয়ে গেল। বলছে পুত্র কন্যা সহ তিনি ভালো আছেন তো? তাহার সব সুহৃদগণ যাহারা কংস ভয়ে ভীত হইয়া নানা দেশ বিদেশ ছদ্মবেশে ঘুরিতেছিলেন, তাহারা কি সম্প্রতি মিলিত হইয়াছেন মথুরায় আসিয়া? আহা, বসুদেব ভাই আমার কত কষ্টই না পাইয়াছে সুদীর্ঘ কাল ধরিয়া দুষ্ট কংসের কারাগার কক্ষে। সম্প্রতি সেই দুঃখ হইতে মুক্তি লাভ করিয়াছেন। সৌভাগ্যের কথা, পাপাচারী কংস মরিয়া গিয়াছে অনুজবর্গের সহিত। নিজের পাপ গুণেই নিজে পুরিয়াছে, পুরিবেই। স্বজনের উপর অত্যাচার চালায় যাহারা, অনিবার্যই তাহাদের মরণ হইবে। বলছে যারা আত্মীয় স্বজনদের সঙ্গে হিংসা করে, কুটিলতা করে, আছে না এখন জমি নিয়ে ভাই ভাইয়ের সঙ্গে মারামারি, বাবাকে মেরে ফেলছে, মাকে মেরে ফেলছে, ভাই ভাইকে মেরে ফেলছে। নন্দবাবা বলছে যাহারা স্বজনদের উপর অত্যাচার চালায় তাহাদের মরণ অনিবার্য। সদাচারী যাদব কুলের উপর কি অমানসিক দুরত্যায় না করিয়াছে, সেই মহাপাতকের ফলও ফলিয়াছে। কংসের মৃত্যুর কথা বলিতেই নন্দরাজের কৃষ্ণের প্রসঙ্গ আসিয়া পড়িল। ভাবছিল কৃষ্ণের কথা বলবে না, কিন্তু কংসের কথা বলতে বলতে কৃষ্ণের কথা এসে পড়েছে। বলছে আর পারিলেন না চাপিয়া রাখতে,
আর চেপে রাখতে পারলেন না, বলেই ফেললেন। বলিলেন, আচ্ছা উদ্ধব, জিজ্ঞাসা করি, কৃষ্ণ আমার কি মথুরায় আছে? দেখেন, ভাবছেন তো বলবে না, বললে যদি বিরহ বেড়ে যায়, কিন্তু আর ধরে রাখতে পারলো না, জিজ্ঞাসা করেই ফেললো যে কৃষ্ণ কি আমার মথুরায় আছে? থাকিলে কোনো খবর পাই না কেন? পরস্পর শুনিয়াছি যজ্ঞ উপবিত হইবার পর দুই ভাই নাকি সুদূর অবন্তীনগরে গিয়াছে গুরুগৃহে। শুনেছি, মানে পৈতা আর কি, পৈতা হওয়ার পরে তারা দুই ভাই নাকি অবন্তীপুরে গিয়েছিল গুরুগৃহে। সেই গুরুর নাম কি? কৃষ্ণের গুরুর নাম কি? হ্যাঁ, সন্দীপনী মুনি। কথা শুনিয়া আমার বুক ফাটিয়া যাইতেছে। গুরুগৃহে কঠোরতার কথা জানত উদ্ধব। নন্দবাবার মন তো, পিতামাতার মন এমনি একটু নরম হয়। বলছে, দেখেন, বলছে শুনিয়াছি সে নাকি গুরুগৃহে গেছে। সে যখন গুরুগৃহে গেছে, এই কথা শুনেই তো আমার বুকটা ফেটে গেছে। কেন গো? গুরুগৃহে যাওয়া কি খারাপ? খারাপ? ভালো তো। কিন্তু নন্দ বাবার বুক ফেটিয়ে গেল কেন? বলছে সেখানে নাকি ভিক্ষা করিতে হয়। দেখেন পিতার মন কেমন। বলছে সেখানে নাকি ভিক্ষা করিতে হয়, যজ্ঞের সমিধ বহিতে হয়। বলছে যজ্ঞের কাঠ এলো নাকি বয়ে আনতে হয়। আমার দুধের বালক, বলছে আমার দুধের বালক যে দণ্ডে খায় 10 বার। নন্দবাবু বলছে আমার দুধের বালক যে এক দণ্ডে 10 বার খায়, সে কি পারবে ভিক্ষা করে খেতে? তার উপর গুরুগৃহের কঠোরতা, অত কাঠ কাটা, পায়ে হাঁটা, তপশ্চর্যার নির্যাতন কি কৃষ্ণের সাজে? তপস্যা করা, ওই যজ্ঞের কাঠ কাটা, এগুলো কি কৃষ্ণের সাজে? আমার দুধের বালক। আমিও কথা বিশ্বাস করি নাই উদ্ধব। আমার ভাই বসুদেব এত বিচারহীন নির্দয় নিশ্চয় নয় যে কৃষ্ণের মতো বালককে গুরুগৃহে তপস্যা আচরণ করতে পাঠাবে। আচ্ছা, যদি দিয়াই থাকে, সম্প্রতি কি মথুরায় আসিয়াছে ফিরিয়া? আচ্ছা, আমি মনে করলাম যে কৃষ্ণ গেছে, কিন্তু মথুরায় কি ফিরে এসেছে? সেই নবজলধর বরণ গোপাল কি তাহার পরম স্নেহময়ী মায়ের কথা মনে করে? দেখেন, একটা জল বাঁধ দিয়ে রাখা হয়, তাই না? বৃষ্টিতে জল পরিপূর্ণ হয়ে যায়, আর যখন একবার বাঁধ ভেঙে যায়, জলটা যখন ভর্তি হয়ে যায়, বাঁধ কি আর রাখতে পারে? বাঁধ ভেঙে গেলে সব তলিয়ে যায়। আজ নন্দ বাবারও সেই কৃষ্ণ বিরহের বাঁধ ভেঙে গেছে, তাই উদ্ধবকে একের পর এক প্রশ্ন করছে। বলছে সেই গোপাল কি তার স্নেহময়ী মায়ের কথা মনে করে? প্রিয় সুহৃদগণের অকৃত্রিম সৌন্দর্যের কথা কি স্মরণে আছে তার? খেলুয়া সখাগণের কথা কি তাহার একটিবারও হৃদয়ে জেগে ওঠে না? যে গোপগণ তাহাকে কত আদরে স্নেহে কোলে তুলিত, সেই গোপদের কথা কি মনে করে?
বলছে যেই গোপগণ তাকে স্নেহে আদরে কোলে তুলতো, তাদের কথা কি মনে করে? যে ব্রজভূমিতে সে কত আনন্দে ক্রিয়া কৌতুক বিচরণ করিত, সেই ব্রজের কথা কি তার স্মৃতিপথে উদয়িত হয়? ব্রজের কথা কি তার মনে পড়ে? ধেনুগণকে কৃষ্ণ কত ভালোবাসিত, নিত্য নিজ হাতে তৃণঘাস লইয়া প্রত্যেকটি গাভীকে খাওয়াইত। গাভীরও তাহার দিকে পলক হারা দৃষ্টিতে তাকাইয়া অশ্রু বিসর্জন করিত, অঙ্গ লেহন করিত। সেই গাভীগুলির কথা কি সে এখনো ভাবে? সেই ব্রজ বিপিনের কথা কি সে একেবারেই অন্তর হইতে মুছিয়া ফেলিয়াছে? সে ব্রজের কথা কি সে একেবারেই মুছিয়ে ফেলেছে? যে গিরিরাজ গোবর্ধনকে সে ছাতাটির মতো করিয়া ধরিয়াছিল, যে গিরির গাত্রে সর্বত্র চরণ চিহ্ন অঙ্কন করিয়া দিয়াছে, সেই গিরি যে আজ তাহার বিরহে কেমন করিয়া কাঁদিতেছে, তাহা অনুভব করিবার অবসর কি তাহার হয়? সেই গিরিরাজকে ধরেছিল, সেই গিরিরাজ যে আজ কৃষ্ণ বিরহে কতটা কাঁদিতেছে, সেই কথা কি ভাবার সময় হয় তার? নন্দরাজ সকলের কথাই বলিয়াছেন, কেবল স্পষ্ট করিয়া বলেন নাই আপনার কথা। সংসারের বাবারাই এরকম হয়, জানেন? সংসারের পিতাগুলি এরকম হয়। সবাই মায়ের কথা বলে, তাই না? মায়ের আবার রাগ করবে না তো? সবাই মায়ের কথা বলে যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে সন্তানকে, কত কষ্ট করেছে। কিন্তু একটি পিতা এই 10 মাস 10 দিন মা এবং সন্তানকে সুস্থ রেখেছে। মায়ের যখন 10 মাস 10 দিন গর্ভে সন্তান থাকে, মায়েদের তো রেস্ট, বিশ্রাম, তাই না? কিন্তু একটি পিতা মাথার ঘাম পায়ে ঝরিয়ে খাটনি করে, অর্থ উপার্জন করে মা এবং সন্তানকে সুস্থ রেখেছে। বছরের শেষে পুজোতে মায়েদের অনেক শাড়ি হয়, কিন্তু পিতাদের হয় কি? ওই পুরনো একটা প্যান্ট আর একটা পুরনো জামা। বাইরে বেরোলে আমরা টাকা খরচা করে হোটেলে রেস্টুরেন্টে খেতেও গায়ে লাগায় না, কিন্তু পিতা কত কষ্ট করে। 1 গ্লাস 10 টাকা দিয়ে আখের শরবত খেতেও তার গা কাঁপে। সে শরবত খায় না, সে 10 টাকা দিয়ে বিস্কুট বা ক্যাডবেরি চকলেট নিয়ে আসে তার সন্তানের জন্য, তাই না? কি ভুল বলছি কি? মায়েরা তো কাঁদে, কিন্তু পিতাদের চোখে কখনোই জল দেখবে না। তারা কাঁদে, তারা গোপনে কাঁদে। মায়েরা তো স্বাধীন, পিতার উপরে, স্বামীর উপরে সকল দায়িত্ব তাদের আছে, ঘরে রান্না করা, খাওয়া দাওয়া। কিন্তু একটি পিতা কি করে পুরো সংসার, ভাবতে পারেন, পুরো সংসার কিভাবে চালাবে সেই চিন্তা তার সব সময় মাথার মধ্যে আছে, তাই না? তাই নন্দ মহারাজ কিন্তু মায়ের কথা জিজ্ঞাসা করেছে না প্রথমেই, যে স্নেহময়ী মায়ের কথা কি তার মনে পড়ে? কিন্তু এখানে বলছেন কি? বলছে নন্দরাজ সকলের কথাই বলিয়াছেন, কিন্তু স্পষ্ট করে বললেন নাই শুধু তার কথা। আমাদের কৃষ্ণ কি আমাদের কথা ভাবে? এছাড়া আমি তাহার পিতা, তাহার বিরহে যে মরণাপন্ন, ইহা কি তাহার স্মরণেও আসে না?
এই কথাটি নন্দরাজ বলিতে পারিতেছেন না। এই যে কথাটা বলল, কোন কথাটা? যে আমি যে তার পিতা, তার বিরহে যে মরণাপন্ন, মরে যাই যাই অবস্থা, এই কথা কি তার চিন্তা হয় না? বলছে এই কথাটা নন্দ মহারাজ বলতে পারছেন না, বলিতে বুক ফেটে যাচ্ছে। তাই সব বলিয়াও নিজের কথাটা না বলায় পুটপাকের মতো হৃদয়টা অন্তর সন্তাপে দাহমান হইতে লাগিল। এই কথাটা কিন্তু উদ্ধবকে বলছেন না, বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারছেন না, ভিতরে ভিতরে অগ্নি দহনের মতো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। নন্দরাজের কথা শুনিয়া ভাবিতেছেন উদ্ধব মহাশয়, নন্দপিতা কি বলেন? কৃষ্ণের স্মৃতিশক্তি কি এতই কম যে এত অল্প সময় মধ্যে এত সব দ্রব্য ও ব্যক্তিদের কথা ভুলিয়া যাইবে? উদ্ধবের অন্তরের আশয় বুঝিয়া নন্দরাজ কহিলেন, উদ্ধব, কৃষ্ণ ছিল সরল শিশুটি, কোনো চিন্তা ভাবনা সে কোনোদিন করিতে জানে না। বলছে কৃষ্ণ ছিল সহজ সরল শিশু, তাই না? সে কখনো কোনো চিন্তা করেন নাই, কিন্তু আজ তার মাথার উপর কত চিন্তা। মথুরার রাজা, যে ছোট শিশু কখনোই চিন্তা করেন নাই, তার মাথায় আজ কত চিন্তা। জরাসন্ধ মথুরার উপর দৌরাত্ম্য করিতে কৃত সংকল্প, সেই দৌরাত্ম্য হইতে কিভাবে রক্ষা করা যাবে যাদবগণকে, এই মহাচিন্তা কৃষ্ণ ব্যাকুল। আর কংসের অত্যাচারে যে সকল যাদবেরা নানা দেশে গিয়া পলাতক হইয়াছিল, এখন তাহারা আসিতেছে ফিরিয়া একে একে। ইহাদের সকলের সুখ স্বাচ্ছন্দ্যতা বিধানের জন্য কৃষ্ণ আমার মহাবিব্রত। এতটুকু ছেলের উপর এত বড় চাপ, তাহার কি আর আমাদের কথা স্মরণ করিবার অবসর আছে? মানে উদ্ধব একটু মনে মনে ভাবছেন যে নন্দ মহারাজ কি বলছে, কৃষ্ণের স্মৃতিশক্তি কি এতই কম যে ব্রজের কথা ভুলে যাবে, ব্রজের সবকিছুর কথা ভুলে যাবে? এটা উদ্ধব মনে মনে ভাবছে, কিন্তু উদ্ধবের মনের কথা জেনে নন্দ মহারাজ আগেই বলে দিয়েছে যে কৃষ্ণের মাথায় তো অনেক চাপ, আমাদের কথা তো আর ভাবার সময় তার নেই। উদ্ধব কহিলেন, ব্রজরাজ শ্রীকৃষ্ণের ধী শক্তি তো কম নহে, কিছুই তাহার ভুল হয় নাই। ব্রজের সব কথাই তিনি সর্বদা স্মরণ করেন কৃতজ্ঞতার সহিত। আপনাদের স্মরণ করিতে তাহার যে অবস্থা হয়, উদ্ধব বলছে যে আপনাদের কথা স্মরণ করে তাহার যে অবস্থা হয়, আমি প্রত্যক্ষ তাহা দেখিয়েছি। নন্দরাজ বলিলেন, সত্যি কি তবে কৃষ্ণ আমাদের কথা স্মরণ পথে আনে? যদি স্মরণেই থাকিবে তবে আসিবে না কেন? সত্যি কি আমাদের কথা চিন্তা করে? যদি চিন্তাই করে তাহলে আসে না কেন? যদি মনে পড়ে তবে কি না আসিয়া থাকিতে পারে? যদি আমাদের কথা এতটাই মনে পড়ে তাহলে সে না এসে কি থাকতে পারে? কৃষ্ণ আমাকে বিদায় দেবার কালে বলিয়াছিল, সুহৃদ যাদবগণের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করিয়া আপনাদিগকে দর্শন করিতে যাইব। নন্দবাবা বলছে, কারণ নন্দবাবাই তো একমাত্র গিয়েছিল কৃষ্ণের সাথে মথুরায়। নন্দবাবা বলছে অক্রুরকে যে কৃষ্ণ আমাকে বিদায় দেওয়ার সময় বলেছিল যে যাদবগণকে সুখে রেখে আমি তবে বৃন্দাবনে যাব আপনাদেরকে দর্শন করতে। সেই দিন কি আর হইবে উদ্ধব? উদ্ধব, সেই দিন কি আর হবে? আর কি আসিবে গোকুলানন্দন গোকুলবাসী স্বজনের আনন্দ দিতে?
একটিবার তাহাদিগকে দর্শন করিয়া কৃতার্থ করিতে, যে সে কি আর আসবে গোকুলে? ব্রজের নরনারী বালক বৃদ্ধ উদ্ধব কৃষ্ণ বিরহে মণিহারা ফণির মতো পাগল পারা। ব্রজের সকল জনক জননীরা কৃষ্ণকে নিজ নিজ সন্তান অপেক্ষাও অধিক স্নেহ করেন। কৃষ্ণ তাহাদের প্রাণকোটি প্রিয়তম। ইহাদিগকে একটিবার দর্শন দিবার জন্য তাহার আসা উচিত। বলছে বৃন্দাবনের সবাই কাঁদিতেছে, সবাই আত্মহারা দিশেহারা হয়ে যাচ্ছে কৃষ্ণ বিরহে, তাদেরকে দর্শন দেওয়ার জন্য একটিবার তার আসা উচিত। এই ব্রজকে বিপদ আপদ হইতে সে কত শত প্রকারে রক্ষা করিয়াছে, আজ কৃষ্ণ আসিয়া তাহাদের সান্ত্বনা দিবে ইহ আশা করি না। এমন প্রিয়জনেরা তাহার অভাবে কি যে অনিবর্চনীয় দুরবস্থায় পড়িয়াছে, তাহা একবার স্বচক্ষে দেখিবার জন্য আসা উচিত। নন্দবাবু বলছে কি যে করুণ অবস্থা ব্রজের বৃন্দাবনের, এইটা দেখার জন্য তো তার আসা উচিত ব্রজে। বন্ধুজন রোগশয্যায় পতিত হইলে বন্ধুজনেরা আসিয়া দেখিয়া যাওয়া কর্তব্য। আবার সেই রোগ যদি এমন হয় যে তাহার বাঁচিবার আর আশা থাকে না, তাহা হইলে তো সকল কাজ ফেলেও আসিতে হয়। বলছি কৃষ্ণ যদি আমাদের জন্য কষ্ট পায়, আর তার কষ্টটা যদি এতটাই তীব্র হয় যে ব্রজ বিরহে কৃষ্ণের জীবন রাখো দায় হয়ে যাচ্ছে, এমন যদি হয় তাহলে তো তার আসা উচিত। ব্রজবাসীগণের যে বিরহতাপ তাহা এতই তীব্র যে তাহারা আর বেশি দিন বাঁচিবে বলিয়া আশা করা যায় না। ইহাদের জীবন শেষ হইয়া গেলে আর তো দেখিতে পাবে না। যদি এদের জীবন শেষ হয়ে যায় তাহলে তো আর দেখতে পাবে না, তখন তাহাদের জন্য মর্মাহত হইতে হবে তাহাকেও। নন্দবাবু বলছে যদি এরা মরে যায় কৃষ্ণ বিরহে, তাহলে তাদের আর দেখা পাবে না, তখন এই ব্রজবাসী গণের জন্য কৃষ্ণকে কাঁদতে হবে। তাই বলি একটিবার আসিয়া শ্রীমুখখানি আমাদিগকে দেখিয়া যাওয়া উচিত তাহার। শ্রীকৃষ্ণের মুখের কথা বলিতে বলিতেই নন্দরাজের চক্ষু বুজিয়া আসিয়া গণ্ড বহিয়া জলধারা বহিতে লাগিল। নন্দ মহারাজ এইগুলি বলছেন আর কাঁদিতেছেন, চোখের জলে বুক ভেসে যাচ্ছে। মানস চক্ষে শ্রীমুখ দর্শন করিতে করিতে বলিতে লাগিলেন, উদ্ধব, আমার গোপালের বদনের কি মাধুরীমা, কি সুন্দর হাসিটি, কি সুন্দর নাসিকাটি, কি সুন্দর তার গণ্ড দুটি, কি মনোহারী নয়নের দৃষ্টিখানি। এখন কাঁদছেন আর কৃষ্ণ রূপের বর্ণনা করছেন। আহা, আর কি জীবনে পাইব সে হৃদয়ে জুড়ানো মুখখানার দেখা। বলছে আর কি কোনোদিন পাবো উদ্ধব এত সুন্দর দর্শন। কৃষ্ণ রূপের কথা বলিতে বলিতে নন্দরাজ আত্মহারা হইয়া গেলেন। কোন প্রকারে ধৈর্য ধারণ করিয়া নিজেকে যেন সান্ত্বনা দিবার জন্য কৃষ্ণের গুণরাশি স্মরণ করিতে লাগিলেন। উদ্ধব, কৃষ্ণের গুণের কথা কত বলিব, পুত্র তো সকলেই পায়, এত গুণের পুত্র আর কার আছে। উদ্ধবকে বলছে, হে উদ্ধব, কৃষ্ণের গুণের কথা কত বলিব, যে পুত্র তো সবাই পায়, কিন্তু এত গুণের পুত্র কার আছে। কালীয় দহ হ্রদ ছিল বিষময় হইয়া, কালীয় নাগের বিষে কৃষ্ণ তাহাকে তাড়াইয়া নির্বিষ করিয়াছে। নাগের মাথায় কৃষ্ণ কি মধুর নাচই না নাচিয়াছিল।
সকল প্রিয়জনেরা তদ্দর্শনে কতই আনন্দ লাভ করিয়াছে। কালীয় দমনের দিন রাত্রে হ্রদের তীরে বনের মধ্যে আমরা যখন নিদ্রিত ছিলাম, তখন হঠাৎ দাবাগ্নি জ্বলিয়াছিল। সকলের কষ্ট দূর করিবার জন্য ব্যাকুল হইয়া কৃষ্ণ এ অগ্নি খাইতে আরম্ভ করিল। মনে হইল ব্রজজনের প্রতি কৃষ্ণের এত গভীর প্রীতি দেখিয়া অগ্নিদেব তাহার দাহ ধর্ম ত্যাগ করিয়া সুশীতল হইয়া গিয়াছিল। কত বিপদ হইতে যে কৃষ্ণ বাঁচাইয়াছে তাহার কি বলিব। ইন্দ্রের ঝড় বৃষ্টি এমন প্রবলভাবে আরম্ভ হইয়াছিল যে আমাদের একেবারে নিশ্চিত মৃত্যু, কিন্তু অদ্ভুতভাবে কৃষ্ণ বাঁচাইয়া দিল সবাইকে। কৃষ্ণের অসংখ্য গুণ উদ্ধব জনম ভরিয়া বর্ণন করিয়াও শেষ করিতে পারে না। এমন রত্ন দূরে রাখিও বাঁচিয়া আছি প্রাণে, ইহাই পরম আশ্চর্য। বলছি এই রত্ন হারিয়ে বেঁচে আছি, এটাই পরম আশ্চর্যের কথা। বেঁচে থাকা তো যায় না, তাও বেঁচে আছি। উদ্ধব, আমার সব গিয়াছে, কেবল আছে শূন্য প্রাণ। আর আছে, বলছে আমার সব গিয়েছে, আছে শুধু শূন্য প্রাণ, মানে শুধু দেহটাই আছে, প্রাণ নেই। শুধু দেহটা আছে, আর আছে কান্না। আর সকল নিত্যকর্ম শেষ হইয়া গিয়াছে, প্রাণ আকুল হইয়া ওঠে। উদ্ধব, কৃষ্ণের বিরহে গৃহে মন হয় কারাগার। ঘরের বাহির হইয়া পড়ি কৃষ্ণের কথা ভুলিবার জন্য। ঘরের থেকে বেরিয়ে যাই, কারণ কৃষ্ণকে ছাড়া এই ঘর কারাগারের মতো মনে হয়, তাই জন্য ঘরের থেকে বেরিয়ে যাই অন্যদিকে। কিন্তু কি করিয়া ভুলিব? ব্রজে এমন কোন স্থান আছে যেখানে কৃষ্ণ স্মৃতি নাই? ঘরে থাকতে পারে না, ঘরটাকে কারাগার মনে হয়, তাই জন্য কোথায় যায়? বাহিরে যায়, যদি একটু কৃষ্ণর বিরহ থেকে মুক্তি পাওয়া যায়। বলছে বাইরে গিয়েও তো শান্তি নেই, কারণ সব জায়গায় তো কৃষ্ণ লীলাস্থল, সব জায়গায় কৃষ্ণ লীলা করেছে। যেখানে যাই সেখানেই কৃষ্ণ লীলা দর্শন করতে পারি, আর কৃষ্ণের কথা মনে পড়ে যায়। দাঁড়াইয়া গিয়া যমুনার তীরে মনে পড়ে কৃষ্ণের জল সন্তরণাদি কত খেলার কথা। বলছে যে দাঁড়ায় যমুনার কিনারে, কিন্তু সেখানে গিয়েও কৃষ্ণের জলক্রিয়ার কথা মনে পড়ে যায়। চলিয়ে যাই গোবর্ধনের পাশে, কৃষ্ণের মুরলীতানে গিরি গলিয়া গিয়াছে যেখানে, সেখানে গোবৎসগণ সহ তার পদচিহ্ন আঁকা। বলছে চলে যায় গিরিরাজের কাছে, কিন্তু সেখানে গিয়ে তো কৃষ্ণের গোবৎসের চিহ্ন, কৃষ্ণের চরণ চিহ্ন পাথরের গায়ে এখনো পড়ে রয়েছে। এখানে একটি কথা জানার আছে যে সেখানে দেখা যায় যে গাভীগণের, কৃষ্ণ যখন গোচরণে যেত, সে গাভীগণের পাথরের উপরে যে গাভীগণের চরণ চিহ্ন, সেই চরণ চিহ্নগুলো যাওয়ার চিহ্ন নেই। গাভীগণ নিয়ে গোচরণে যাওয়ার চিহ্ন নেই। যে চরণ চিহ্ন আছে সেটি হচ্ছে গাভীগণ নিয়ে ফিরার পথে আসার চরণ চিহ্ন। এখানে রূপ গোস্বামীকে প্রশ্ন করছেন এক পণ্ডিত যে এরকম কেন হলো। তখন রূপ গোস্বামী বলছে যদি শ্রীজীব থাকতো তাহলে ঠিকই উত্তর দিতে পারতো। তখন শ্রীজীবকে ডেকে পাঠালেন, শ্রীজীবকে বলছেন এটি কেন হলো। যদি চরণ চিহ্ন পড়তে হয় তাহলে গোচরণে যাওয়ারও চিহ্ন থাকবে, আবার আসারও চিহ্ন থাকবে, তাই কি না? কি তাই তো?
চরণ চিহ্ন যদি থাকে তাহলে গোচরণে যাওয়ার সময়ও চরণ চিহ্ন থাকবে, আসারটাও থাকবে। কিন্তু এখানে শুধু আসারটা আছে, যাওয়ারটা নেই। একই পথ দিয়ে তো গেছে, তাহলে যাওয়ারটা নেই, আসারটা আছে, এটা কেমন হলো? তখন জীব গোস্বামী বলছেন যে কৃষ্ণ তো গোচরণে যেত গাভীগণকে নিয়ে, এবার সে গোচরণে গিয়ে গাভীগণ ছেড়ে দিত। গাভীগণ মাঠে মাঠে যে যেদিকে সুন্দর ঘাস পেত সেদিকে ঘাস খেতে খেতে অনেক দূর দূরান্তে চলে যেত। যখন সন্ধ্যা হয়ে যেত তখন সব গাভীগণকে তো এক এক করে গিয়ে গিয়ে আনা সম্ভব হতো না, তো সব গাভীগণকে এক জায়গায় আনতো কিভাবে? বংশীর ধ্বনি করে, তাই না? বংশীর ধ্বনি করে যখন করতো তখন সব গাভীগুলি এক জায়গায় চলে আসতো। বলছে যখনই বংশীর ধ্বনি করতো তখনই ওই পাথর গলে যেত। বুঝতে পারছেন? যখনই বংশীর ধ্বনি করতো তখন ওই পাথর গলে যেত। আর ওই গলা পাথরের মধ্যে যখনই গাভীর চরণ পড়তো আর ওই চরণ চিহ্ন হয়ে যেত। যাওয়ার সময় তো বাঁশি বাজায়নি, পাথরও গলেনি, কিন্তু আসার সময় তো বাঁশি বাজিয়েছে, পাথর গলেছে। আর গলা পাথরে যখনই চরণ পড়েছে তখনই ওই চরণ চিহ্ন পড়ে গেছে। এই জন্য সেখানে গাভীগণের এবং সখাগণের যাওয়ার কোনো চিহ্ন নেই, আসার চিহ্ন আছে। বুঝতে পারছেন? তো নন্দ মহারাজ বলছে যে মনের কষ্টে যাই ওই গিরিরাজের কাছে, কিন্তু ওখানে গিয়েও গোবৎসগণের পদচিহ্ন আঁকা, সেগুলি দেখেও কৃষ্ণের কথা মনে পড়ে যায়। বুকের মধ্যে আগুন জ্বলিয়া উঠে আমার, হা কৃষ্ণ বলিতে বলিতে হাঁটিতে হাঁটিতে সরিয়া যায় তখন বনের দিকে। বলছে এগুলি দেখে মনের মধ্যে অনেক কষ্ট হয়, সেখান থেকেও চলে যায় বনের মধ্যে। সেখানে দেখি কৃষ্ণের কত খেলার জায়গা। বনের মধ্যে যাই, বনের মধ্যে গিয়েও দেখি সেখানে কৃষ্ণের কত খেলার জায়গা। এমন কোন বৃক্ষ নাই যাহার তলায় কৃষ্ণ দাঁড়ায় নাই, সে ত্রিভঙ্গ ঠামে। দেখেছেন? বনের মধ্যে যায়, কিন্তু বনের মধ্যে গিয়ে দেখে এমন কোন বৃক্ষ নেই যে বৃক্ষের নিচে সেই বাঁকা ত্রিভঙ্গ আকারে দাঁড়ায়নি, এমন কোন বৃক্ষ নেই। সব বৃক্ষের নিচে সে দাঁড়িয়েছে। বলছে সেগুলো দেখো কৃষ্ণের কথা মনে পড়ে যায়। এমন কুঞ্জ নাই যেখানে লুকায় নাই শ্রীকৃষ্ণ লুকাচুরি খেলিতে খেলিতে। এমন কোন কুঞ্জ নেই লুকোচুরি খেলতে খেলতে যেখানে লুকায় নেই। এমন কোন কুণ্ড নাই যাহাতে অবগাহন করিয়া ক্রিয়া মদে মতে নাই কৃষ্ণ। সব কুণ্ডের কাছেও গিয়েছে। যেদিকে তাকায় শ্যামের বিহার ভূমি, পথে পথে কচি কচি চরণের ছোট ছোট চিহ্নগুলি আমার মর্মস্থলকে ভাঙিয়া দেয়। বলছে সেই পথে কচি কচি ছোট ছোট চরণ চিহ্ন। কৃষ্ণ ছোটবেলায় তো 7 বছর বয়সেই গোবর্ধন ধারণ করে। 7 বছরের চরণ চিহ্ন কত বড় থাকে? ছোট ছোট না? এখানে বলছে সে ছোট ছোট কচি কচি চরণের চিহ্ন আজও বনে বনে পথে পথে আঁকা। সেগুলি দেখে আমার বুকটা ফেটে যায়। যেদিকে তাকায় কৃষ্ণময়, চাঁদে কৃষ্ণের লালিত্য, ফুলে কৃষ্ণের হাসি, বিজ্ঞানে কৃষ্ণের কণ্ঠ, জগতের যাহা কিছু কেবল কৃষ্ণকে স্মরণ করায়। কারণ ভগবান তো সব জায়গায় আছে, তাই না? কোথায় নেই? হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলছে কোথায় তোমার ভগবান, কোথায়? সব জায়গায় আছে। আকাশে বাতাসে, অতলে বিতলে, রসাতলে তলাতলে, গাছে তরুলতায়, বৃক্ষে, সব জায়গায় আছে। পাহাড়ের স্তম্ভে আছে। হ্যাঁ, সব জায়গায় থাকলে এখানে থাকবে না কেন? তখনই পাথরে যখন আঘাত করেছে তখনই নৃসিংহদেব প্রকটিত হয়েছে।
তাই কৃষ্ণ তো এই জগৎ সংসারের সমস্ত জায়গায় আছে, তাই না? তো নন্দবাবু বলছে যে আমি কৃষ্ণকে দর্শন না করে কৃষ্ণের স্মৃতির থেকে দূরে যাব কোথায়? যেখানেই যাই না কেন সেখানেই কৃষ্ণকে দর্শন করতে পারি। কি আর বলিব উদ্ধব, কৃষ্ণহারা মনপ্রাণ আমার কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে ভাবিতে ভাবিতে কৃষ্ণময় হইয়া যায়। অন্তর যায় কৃষ্ণময় হইয়া, আর বাহিরে বুকের কাছে তাকে পাই না। বুঝতে পারছেন? কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অন্তরটা কৃষ্ণময় হয়ে যায়। সবসময় হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলতে বলতে অন্তরটা কৃষ্ণময় হয়ে যায়। কিন্তু জানো উদ্ধব, যখন অন্তরটা কৃষ্ণময় হয়ে যায় না, তখন চক্ষু মেলে দেখি আর কৃষ্ণকে আমি পাই না। যখন কারোর কথা মনে পড়ে, হ্যাঁ, আর তাকে যখন কাছে না পাওয়া যায় তখন কতই না কষ্ট হয়, তাই না? সংসারের কথাই বলি, কেউ কোথাও চলে গিয়েছে, অনেক মনে পড়ছে, কিন্তু কাছে দেখতে পারছি না, কাছে পাচ্ছি না, তখন কতই না কষ্ট হয়। আর ইনি তো হচ্ছেন ভগবান, আমাদের প্রাণ। তাকে হারিয়ে নন্দবাবু বলছে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অন্তরটা কৃষ্ণময় হয়ে যায়, কিন্তু হাতের কাছে যখন কৃষ্ণকে পাই না তখন কত কষ্ট হয়। তখন বুক যায় বিদীর্ণ হইয়া, তখন না বুকটা ফেটে যায় কৃষ্ণ বিরহে কৃষ্ণ কষ্টে। এইভাবে উদ্ধবের সঙ্গে নন্দ মহারাজের কথোপকথন হতে লাগলেন। এরপরে উদ্ধব কিভাবে যে নন্দ মহারাজকে সান্ত্বনা দেবে সেটা ভাবিতে ভাবিতেই উদ্ধবের মন চঞ্চল হয়ে উঠবে। তো আজ এখানে বিশ্রাম রাখছি, আগামীকাল আবার আস্বাদন করব নন্দ মহারাজকে কিভাবে সান্ত্বনা দেবে। কালকে বললাম না, নন্দ বাবাকে বলছে কৃষ্ণ তো ভগবান ঈশ্বর তোমার ভিতরেই আছে, এত কান্না করছো কেন? নন্দ বাবা বলছে তুমি জ্ঞানের সাধক, আজ পর্যন্ত কৃষ্ণকে হারিয়েছি সেটা একটা মানা গেল, কিন্তু আজ তোমার কথায় মনে হচ্ছে আমি ঈশ্বর তুল্য পুত্রকে হারিয়েছি। তুমি তো আমার বিরহ আগুনে আরো ঘি ঢেলে দিলে, আগুন কি থামে? আরে দাও দাও করে জ্বলছে। জয় নিতাই, আজকে এখানেই বিশ্রাম রাখছি।